মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহ রসুলের একটা সুন্নতকে মোহাব্বত করবে, আল্লাহ রসুলের একটা সুন্নতকে ভালোবাসবে, আল্লাহ রসুলের একটা সুন্নতকে আমল করে কবরে যাবে, কবর নামে ঘরে যাবে। আল্লাহর নবী বললেন ওই উম্মত আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি আমরা, নবীর উম্মত হয়েছি। তাহলে নবীকে কেমন মোহাব্বত করতে হবে? মুখে বলি একটা, অন্তরে করি আরেকটা। মুখের সাথে আর অন্তরের সাথে মিল নাই। কেমন নবীর উম্মত? এই জন্য হাসরের কঠিন ময়দানে কোন নবীরা সুপারিশ করতে পারবেন না। মুসা কালিমুল্লাহ নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ঈসা রূহুল্লাহ নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইব্রাহিম পয়গম্বর নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আদম নবী নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে। তবে একজন নবী আছে যিনি উম্মতের জন্য বলে রব্বি হাবলি উম্মতি, নিজের জন্য ইয়া নাফসি করবে না। قال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت الأنبياء حتى أدخل أمامي وحرمت الأنبياء حتى تدخل أمتي। হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে কোন নবীরা আগে জান্নাতে প্রবেশ করবে না, কোন নবীরা করতে পারবে না। আদম নবী জান্নাতে গেটের সামনে আসে টক ঠক করে আওয়াজ করবে, কিন্তু জান্নাতি প্রহরে বলবে তুমি কেঠাই? আদম নবী, জান্নাত খোলা হবে না। মুসা কালিমুল্লাহ, যেই মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, কিন্তু আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু মুসা পয়গম্বর জ্বলে না। এই মুসা কালিমুল্লাহ জান্নাতে গেটের সামনে আসে জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের দরজা টক টক করে আওয়াজ দিবে। জান্নাতি প্রহরে বলবে তুমি কেঠায়? আমি মুসা কালিমুল্লাহ। জান্নাতি প্রহরে বলবে সাবধান সাবধান, জান্নাতের গেট খোলা হবে না। আদম নবী, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর জান্নাতে ঢোকার জন্য জান্নাত টক টক করে আওয়াজ দিবে। যে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফালানো হয়েছে, আগুনের গুল্লার মধ্যে ফালানো হয়েছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে ফালানো হয়েছে, ইব্রাহিম পয়গম্বর আগুনে জ্বলে নাই। এমন পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন পরীক্ষা করার পরে ইব্রাহিম পয়গম্বর সাকসেসফুল হয়েছে। কিন্তু এক এক করে সমস্ত নবীরা আসবে জান্নাতে ঢোকার জন্য। জান্নাতি প্রহরীরা বলবে যেই নবীর জন্য এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, যেই নবীর জন্য আমরা পাগল পার হয়ে আছি, এই নবী এখনো পর্যন্ত আসে না। সমস্ত নবীরা আসলো, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না। তিনি কোথায়? কিছুক্ষণ পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে আসে টক টক আওয়াজ দিলেন। এইবার জান্নাতি প্রহরে বলবে তুমি কেঠায়? কানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জান্নাতের গেট টক টক করে খুলে দিবে। জান্নাত থেকে জান্নাতি প্রহরীরা আয়েশা আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ফুলের মালা দিয়ে আল্লাহর নবীকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর নবীর পিছনে পিছনে নবীর উম্মতেরা জান্নাতে যাবে। এমন অবস্থা দেখার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী আগে জান্নাতে প্রবেশ করবে, তারপরে তিনার উম্মতেরা। এমন অবস্থা সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। এমন অবস্থা দেখার পরে সমস্ত নবীরা আফসোস করবে, আল্লাহ আপনি আমাদেরকে মুসা কালিমুল্লাহ বানাইলেন কেন? ইব্রাহিম পয়গম্বর বানাইলেন কেন?
আমরা যদি নবী না হইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম তাহলে জীবনটা কত ধন্য হইতো। আমরা নবী হইয়া এখনো পর্যন্ত জান্নাতে ঢুকতে পারলাম না, আর নবীর উম্মত হইয়া নবীর পিছনে পিছনে নবীর উম্মতেরা জান্নাতে ঢুকলে সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হুরিমাতুল আম্বিয়াই হাত্তা আদখুলা উমামি ওয়া হুরিমাতুল আম্বিয়াই হাত্তা তাদখুলা উম্মতি। হাসরের কঠিন ময়দানে আমার রাসূল আগে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। আমরা যারা নবীর সুন্নতকে মহব্বত করি, নবীকে মনে প্রাণে ভালোবাসি, তাহলে আমরাও নবীর পিছনে পিছনে জান্নাতে ঢুকতে পারবো। কারণ হাসরের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, আমার নবীর সুপারিশ ছাড়া। তাহলে নবীকে কেমন মহব্বত করতে হবে, মনে প্রাণ কেমন মহব্বত করতে হবে। তো এই জন্য আমার রাসূলকে, আমার নবীকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে। শুধু মুখে বলবো নবীর আশেক, অন্তরে মুনাফিকি করবো এরকম না। এই জন্য হাদিসের মাধ্যমে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলকে কেমন মহব্বত করতে হবে, দুনিয়ার সমস্ত জিনিস চাইতে, নিজের বিবির চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে। নিজের সন্তানের চাইতে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। যতক্ষণ নিজের প্রিয় জিনিসের চাইতে আমার রাসূলকে মহব্বত যতক্ষণ পর্যন্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মুমিন ইমানদার মুত্তাকিন রাসূলের উম্মত হইতে পারবো না। সব কিছু চাইতে আমার রাসূলকে বেশি বেশি করে মহব্বত করতে হবে। যে ব্যক্তি আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়বে না, কোন দুরূদ বলেন? নামাজের যে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই দুরূদ না পড়ে সরাসরি দোয়া করবে, ডাইরেক্ট দোয়া করবে, আল্লাহ পাক বললেন তার দোয়া কবুল হয় না। ফেরেশতারা বলে এই দোয়াটা আসমানের মাধ্যমে ঝুলন্ত অবস্থা থাকে, লটকানো অবস্থা থাকে। কারণ যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। আর এই নবীর উপরে যতক্ষণ পর্যন্ত এই দুরূদ পাঠ করবে না, কোনো উম্মত আল্লাহর গোলাম নবীর উম্মত এই দুরূদ পাঠ করবে না, দোয়া সরাসরি করবে, তার দোয়া কবুল হবে না। কেন? আমার রাসূলের সৃষ্টি না করলে, আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। তাহলে তিনার দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে, আমার রাসূলের দুরূদ পড়ে কোনো উম্মত যদি আমার রাসূলের শানে দুরূদ পড়ে, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের দুরূদের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার, ওই উম্মতের দোয়া আল্লাহ পাক কবুল করে নাই। কারণ আমার নবীর শান মান অনেক অনেক উপরে, সমস্ত নবীর চাইতে আমার নবী শ্রেষ্ঠ নবী। সমস্ত মানব জাতির চাইতে, সমস্ত নবীর চাইতে আমার নবী শ্রেষ্ঠ নবী। তাহলে নবীকে কেমন মহব্বত করতে হবে? কারণ এমন একজন নবীর উম্মত হয়েছি, জীবনটা কত ধন্য, কত ধন্য। মানুষ গুনাহ করতে করতে একবারে জাহান্নামে চলে গিয়েছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাবে গ্রেফতার করে, তাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে কয়লা বানিয়ে ফেললো। এমন সময় আল্লাহর নবীর কালিমা পড়ে যারা মুসলমান হয়েছিল, ওই কালিমার উসিলা করিয়া, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে, এই কয়লাটা হয়ে গেছে কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে জান্নাতে দান করে দেবে। সুবহানাল্লাহ। কেমন
কেমন নবীর উম্মত হয়েছি বলেন, এমন একজন নবীর উম্মত হয়েছি, তাহলে নবীকে কেমন মহাব্বত করতে হবে, কেমন মহাব্বত করতে হবে। কিন্তু আমরা তো এমন মহাব্বত করি, হাদিস শরীফে আসছে রসুলকে এমন মহাব্বত করতে হবে, মনে প্রাণে মহাব্বত করতে হবে। ওই কেমন মহাব্বত? দাড়ি রাখা কি সুন্নত? সুন্নত না? দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, নবীর সমস্ত কাজ করা সুন্নত। কিন্তু আমরা এই দাড়ির মাধ্যমে, হ্যাঁ, ইন্দুরে বান্দরে যেইভাবে কাটে এইভাবে আমরা দাড়িকে কাটিং মারি, কাটিং দেই দাড়ির ভিতরে। আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি এই দাড়িকে শেভ করে, ক্লিন শেভ করে, এই দাড়িকে ইন্দুরে বান্দরের মতন ছাটিয়ে ফেলে, হ্যাঁ, এই দাড়িকে স্টাইল করে, সে ব্যক্তি আমার কলিজার ভিতরে আঘাত লাগাছে, কলিজার ভিতরে আমার ছুরি মেরেছে। কারণ মানুষ, আপনারা জিনা করেন 5 মিনিট গুনাহ লাগবে, জিনা শেষ 5 মিনিট পরে গুনাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই দাড়িকে সেভ করলো, দাড়িকে কাটলো, ইন্দুর বান্দরের মতন ডিজাইন করলো, নবী বললেন এই ব্যক্তিটার গুনাহ 24টা ঘন্টায় লেখা থাকে, লেখা হয় তার 24টা ঘন্টায় গুনাহ লেখা হয়। ঘুমাইলে গুনাহ, বসলো গুনাহ, হাঁটলো গুনাহ, 24 ঘন্টা গুনাহ। এখন বলেন দাড়ি কি কাটবেন? বলেন দাড়ি কি কাটবেন? নবীর কলিজা আঘাত লাগাইবেন, কলিজায় খুল লাগাইবেন, আবার নবীকে মহব্বত করেন? এটা আশেক না, আশেক নামে বাটপাড়ি সিটারি। কারণ যারা রসুলের আশেক হইতে পারে, সঠিক আশেক, তারা রসুলের কলিজার মাধ্যমে আঘাত লাগাইতে পারে না, কলিজার মাধ্যমে আঘাত দিতে পারে না। সমস্ত জিনিসের চাইতে আমার রসুলকে মহব্বত যে ব্যক্তি না করবে, সে পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের উম্মত হইতে পারবে না। কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবীর উম্মত হয়েছে বলেন, জীবনটা কত ধন্য। যে ব্যক্তি এমন একজন নবীর উম্মত হয়েছি, যে ব্যক্তি অন্তরের সাথে আর মুখের সাথে মিল করে শুধু বলবে মান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথাটা শুধু বলবে, উচ্চারণ করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। এই সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছে রে ভাই, কেমন নবীর উম্মত হয়েছে। আমরা নবীর উম্মত মানিব সুন্নত, আমরা নবীর উম্মত টই পরিব সুন্নত, আমরা নবীর উম্মত মেসওয়াক করিব সুন্নত, আমরা নবীর উম্মত দাড়ি রাখিব সুন্নত, আমরা নবীর উম্মত পাঞ্জাবি পরিব সুন্নত, আমরা নবীর উম্মত নবীর সমস্ত কাজ করব সুন্নাত। কারণ যদি হাসরের কঠিন ময়দানে আমার রসুলের ভালোবাসা পেতে চান, আমার রসুলের সুপারিশ পেতে চান, আল্লাহ বললেন হাসরের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া একটা উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব না। যদি নবীর উম্মত, যদি নবীর সুপারিশ পেতে চান, তাহলে নবীর সুন্নতের মালাটা গলায় দেন, নবীর সুন্নতকে আমল করেন। যে ব্যক্তি নবীর সুন্নতকে মৃত্যুর আগ পর্যন্ত আমল করে কবর নামে ঘরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিস প্রমাণ দেয়, যে ব্যক্তি সুন্নত আমল করে মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাবে, হাসরের কঠিন ময়দানে আমার রসুল বলবে আমি এই উম্মত ছাড়া আমি রসুল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।